মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতুবদী ইউনিয়নের নতুনচর ও পুরান ভাসানচর সংযোগ স্টিলের সেতুটি সংস্কার কাজ ধরা হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যে এই সংস্কার কাজের সমাপ্ত করা হবে, এমনটাই জানালেন স্থানীয় মেম্বার। এ বিষয়ে ৯ নং ওয়ার্ডের মেম্বার আবদুল্লাহ আল মামুন বলেন, লতুবদী ইউনিয়নের নতুনচর এবং পুরান ভাসানচরের লোহার যে স্টিল ব্রিজটা সংযোগ সেতু সংস্কার কাজ শুরু করলাম। দীর্ঘদিন যাবৎ মাদ্রাসার এবং স্কুলের ছেলে মেয়েদের যাতায়াত অসুবিধা হচ্ছিল। আমাদের পরিষদের বাজেট স্বল্পতার কারণে কাজগুলো করতে একটু সময় লাগছে। এই জন্য আমি নতুনচর এবং পুরান ভাসানচরের সমস্ত জনগণ ও ছাত্রছাত্রীদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। আমাদের পরিষদের যে আয় খুবই নিম্ন, সামান্য, কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই, ভালো কোনো বাজার নাই, যে পরিষদে আসে সেটা দিয়ে এখানে সম্ভব না। এই জন্য চেয়ারম্যান সাহেব তার নিজস্ব কিছু অর্থায়ন দান করছে, অর্থ দিচ্ছে। আমি মামুন মেম্বার কিছু অর্থ দান করছি এবং বিশিষ্ট সমাজসেবক প্রবাসী নাসির উদ্দিন ভাই, উনিও বলছে যে কিছু আর্থিক সহযোগিতা করবে। সবার সহযোগিতা নিয়ে আমি কাজটি করতে চাচ্ছি। ৯ নম্বর ওয়ার্ডের জনগণকে তাদের যাতায়াতের সাময়িক কষ্টের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত। কাজটা আপনার দেরি হলো এই জন্য যে এখানে লেবার যে মিস্ত্রি সেটা কিছু সংকট ছিল। মিস্ত্রি হচ্ছে আপনার জানেন যে সামনে ঈদ গেছে, ঈদের মধ্যে গ্রিলের দোকানগুলো আছে, সেগুলো একটু ব্যস্ততা থাকে। এর পাশাপাশি আবার আলুর যে শ্রমিক লেবার যেটা দরকার সেটা হলো আলুর উঠানোর ব্যস্ততায় মুন্সিগঞ্জের মানুষ জানে আলু ব্যবসায়ী, আলুর ফলন চাষ হয় বেশি, সেজন্য লেবারগুলো সেখানে পারিশ্রমিক পায় বেশি, সবাই সেখানেই ব্যস্ত থাকে। মানে বিশেষ করে শ্রমিক স্বল্পতার কারণে আমাদের কাজটা প্রায় ৩ থেকে ৪ মাস লেট হয়ে গেছে, না তো ৩-৪ মাস আগে আমাদের কাজটা হয়ে যেত। আমি আশা করি সর্বোচ্চ ইনশাল্লাহ ৩ থেকে ৪ দিনের মধ্যে ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে কাজ। লোহার ব্রিজটা মামুন মেম্বার আর ফজলুল চেয়ারম্যানের দ্বারা হয়েছে। এমনকি এটা ভাঙ্গার কারণে দেশের মানুষ অনেক দুর্ভোগে ছিল। মামুন মেম্বার, ফজলুল চেয়ারম্যান এরা সেটা পুনরায় ওই মেরামতের কাজে হাত দিছে এবং আজকে সেটা শুরু হয়েছে, কাজ করতেছে। আমি এই ব্রিজটা দীর্ঘদিন যাবত তো অকেজোর মতো হয়ে পড়েছে আমরা মানুষ যাতায়াত করতে, সেই জন্য চেয়ারম্যানের সাথে আমাদের যোগাযোগ হইয়া চেয়ারম্যানের বর্তমানে আমাদের ব্রিজটা কাজ করার জন্য প্রস্তুত হয়েছে এবং আজকে বর্তমানে কাজ আরম্ভ করতেছে। এই জন্য চেয়ারম্যান সাহেবকে আমরা ধন্যবাদ জানাই, যে মামুন মেম্বার সাহেব, ওনাকেও ধন্যবাদ জানাই যা ওনার সহযোগিতায় আমরা এই কাজটা করতেছি। এই পুরান ভাসানচর নদীর উপরে যে স্টিল ব্রিজটি দীর্ঘদিন যাবৎ এই এলাকার মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে, বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রী, মহিলা, পুরুষ, বয়স্ক লোক, তাদের যাতায়াতের জন্য অনেক অসুবিধা হচ্ছে। স্টিলের ব্রিজটি মাঝখান দিয়ে শীটগুলি ভেঙে গেছে, মানুষ কোনোভাবেই যাতায়াত করতে পারে না। তাদের এই দুর্দশা লাঘবের জন্য আমি আজ থেকে আরো প্রায় 2 মাস আগেই শীটগুলি এনে রাখছি। আমার ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে এবং ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে আমরা একটা ছোট্ট বরাদ্দ দিয়ে এই স্টিল ব্রিজটি নির্মাণ করে দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকে দীর্ঘদিন যাবতই লেবারের সংকটে দেশে এলাকায় আলু বীজ বপন উত্তোলনের সময় এই সময় লেবার পাওয়া যায় না পাওয়ার কারণে আর কি আমাদের কাজটা করতে দেরি হলো। তারপরেও হাজার প্রতিকূল অবস্থা অতিক্রম করে আজকে এই ব্রিজের কাজটি নির্মাণ কাজ শুরু করলাম। স্থানীয় ওয়ার্ড মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার লোকজন যারা আছে এবং সাথে নিয়ে এই কাজটি শুরু করলাম, যাতে অচিরেই আজকে এবং কালকে এই 2 দিনের মধ্যে যাতে কাজটি সম্পন্ন হয়ে যায়, যাতে সুন্দরভাবে এলাকার মানুষেরা যাতায়াত করতে পারে। তাদের এই দুঃখ, তাদের এই কষ্ট, তাদের স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াতের সুন্দর সুব্যবস্থার জন্য এই কাজটি আমরা করে দিয়ে যাচ্ছি।